নমস্কার, ভিলেজ ইন্ডিয়ান ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিওটি জয়নালের ব্রিজের উদ্দেশ্য করে এই ভিডিওটি। আমি আপনাদেরকে সাইটে আপনাদের নদী ও জঙ্গলবিহীন যে এলাকা, এটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখা পাচ্ছেন এই জঙ্গলবিহীন এলাকা, এখানে বাঘের উপদ্রব, বিভিন্ন প্রজাতির গাছ এখানে রয়েছে। নদীর মাঝখানে নদী বয়ে গেছে ও দু সাইডে হচ্ছে কি জঙ্গল আছে। দেখতে পাচ্ছি ব্রিজের উপর দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তো দেখতে পাচ্ছেন আমরা সাইটে যেটা আছে বর্তমানে এটা ধ্বংসস্তূপ ভেঙে গেছে। আপনাদেরকে আমি দেখাবো, যেহেতু মেশিনটা এখন অক্ষত রয়েছে। বাকি সব হচ্ছে বডিগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম ভেঙে পড়েছে। এটা একদম সুন্দরবনের উপকূলে আমরা চলে এসেছি। এখানে বাঘের অত্যাচার ও বাঘের তাণ্ডব আছে। অনেক রিস্ক বা অনেক ঝুঁকিপূর্ণ নিয়ে আমরা হচ্ছে এই ভিডিওটি ধারণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা না মৎস্যজীবী তারা হচ্ছে কি এসেছে। এখন প্রায় হচ্ছে কি 1:30 নাগাদ বাজে। তা ওনারা হচ্ছে কি নিজের কাজ করছে। ওনার সাথে গিয়ে কথা বলার চেষ্টা করব। এখানে হচ্ছে কি শীতের মৌসুমে সম্ভবত বাঘ দেখা যায়। দেখতে পাচ্ছেন সেই জঙ্গলবিহীন এলাকা। আচ্ছা, বৈশাখ মাস হাঁকলে তখন উচ্চ বৈশাখ মাস। এখন শীতের মৌসুমে এখন হবে না, এখন পাটা জালের মাছ হবে। পাটা এখন জালের। যে জগৎ জাল বলে, আচ্ছা, গায়ের কোল ধরে যে জালটা বলে, আচ্ছা, ওইটা দেড় জার। তো এখন মোটামুটি যা হয় সংসার মতো, সংসার ম্যানেজ হয়ে যায়। সংসারটা ম্যানেজ হয়। তো মানুষের কত কষ্ট আপনারা দেখতেই পাচ্ছেন। কত কষ্ট করার পরেও শুধু সংসারটা চলে, শুধু সংসারটাই চলে। কোনো টাকা স্থিতি করতে পারে না, 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 কোনো টাকা সঞ্চয় করতে পারছে না। টাকা দেরি হয় না, টাকার পয়সা দেরি হয় না বাবা। এখন কোনো রকম ম্যানেজ হয় সংসার। এইবার যদি বা তোমার হচ্ছে ডাক্তার বদি দেখাতে হয়, ওসব জানা করছে দেনা করতে হয়। জানা করছে। এখানে হচ্ছে কোনো সহযোগিতা না, 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 কোনো সাহায্য সুযোগ পাচ্ছি না। পাচ্ছ না, না, কোনো সরকারি। না, সরকারি কোনো সাহায্য নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কোনো সাহায্য সহযোগিতা নেই। তো এই নদীটির নাম কিছু আছে? মণি নদী। মণি নদী। এই নদীটার নাম মণি নদী। মণি নদী। হ্যাঁ, মণি নদী। তো এই মণি নদীর উপকূলে আমরা হচ্ছে কি দাঁড়িয়ে আছি, বা মণি নদীর পুরো একদম নিকটে আমরা দাঁড়িয়ে আছি। অপর যে সাইডে আপনারা দেখে গেছিলে যে সমস্ত নৌকা দাঁড় করানো আছে, ও উপরে যে নৌকোগুলো হচ্ছে কি সংস্কার করা হচ্ছে, সেগুলো হচ্ছে কি আমি আপনাদেরকে দেখিয়েও গেছিলাম ও বলে গেছিলাম। তো বর্তমানে যারা মৎস্যজীবী তাদের সাথে কথা বললাম। তো ওনাদের হচ্ছে কি বর্তমানে এখনকার সময়ে ওনারা হচ্ছে কি যে মাছ নিয়ে হচ্ছে কি ধরে বিক্রি করছে, কোনো টাকা সঞ্চয় করতে পারছে না, এবং টাকা এক্সট্রা যেটা রাখতে সেটা রাখতেও পারছে না, শুধু জাস্ট সংসারটাই চলছে। নদীর ধারে আছে, আপনারা দেখবেন এনারা মৎস্যজীবী, তেনারা আনলো ও কাজ করছে, দেখতে পাচ্ছেন। তুলছে, আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ভিডিওটি দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন
জাল যদি সেই থাকে হ্যাঁ চলো 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 আমি কি করি আর যদি বাধা তো করে দিতে বাধা এই ওটা যদি কাদা ফেললে 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 ফেলে দে হ্যাঁ বলো রে ওরে যা তাই তোরা লেগে যাচ্ছে তো অবশ্যই জালটি শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যে সমস্ত নৌকো এখানে আছে সেগুলো বর্তমানে এখন সংস্কারের কাজ চলছে ও রং করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো রঙের কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পুরোটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখলেই বুঝতে পারবেন। ও অপর যে সাইডে দুটো নৌকা নদীতে নামানো রয়েছে। যারা মৎস্যজীবী, এখানে যারা মাছ ধরেই থাকে, তারা এগুলো সংস্কার করছে শীতের মৌসুমে। এখানে লেখা আছে, দেখো, দেখলেই বুঝতে পারবে। যে নৌকার মালিক, ও মালিকানার নাম রয়েছে। ও দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা নৌকো এখানে দেখা যাচ্ছে। তো এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন তাঁবু খাটিয়ে, মানে যারা মৎস্যজীবী তারা এখানে থাকে। দেখুন, এই জাল দিয়েই মাছ শিকার করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই জালটি। ও যে দুটো নৌকা নদীতে নামানো রয়েছে, দেখতে পাচ্ছেন, সেখানেও জাল রয়েছে নৌকোতে।